আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধা হচ্ছে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট এ ফ্রি পার্সোনাল প্রফেশনাল ওয়েবসাইট অবলিক পোর্টফোলিও উইথ গুগল সাইট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল সাইট এর মাধ্যমে একটা ফ্রি পার্সোনাল প্রফেশনাল আমাদের ওয়েবসাইট অথবা পোর্টফোলিও তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার তো আজকে বলছি তো তোমাদের সাথে আমি এই বিষয়ে আলোচনা করব। তাছাড়া এই যে আমাদের গুগলের যে এই যে অন্যান্য অ্যাপসগুলো আছে, এই যে আমাদের গুগল জেমিনি, নিউজ, মানে গুগলের আমাদের যেই অ্যাপসগুলো আছে, মানে এই গুগলের এই সব অ্যাপসের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এই সবগুলো অ্যাপসের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে গুগলের এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। তাছাড়াও এই যে আমাদের যে গুগলের যে ইম্পর্টেন্ট টিপস এবং আমাদের ট্রিক্সগুলো, সেগুলোর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা হচ্ছে গুগলের ইম্পর্টেন্ট আমাদের যে কাজে লাগে সেই টিপস এবং ট্রিক্সগুলো, সেটা হচ্ছে কাজটা করে। তো এখন তার আমাদের এখান থেকে আমাদের যে এখন আমরা এই বিষয়টা আমাদের করব, আমাদের যে বিষয়টা আমরা তৈরি করব একটা পার্সোনাল আমাদের এই যে আমরা তৈরি করব। তো এখন সেই ক্ষেত্রে বিষয়টা আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমি এখান থেকে আমরা প্রথমে দিকে লেখা সার্চ দিব। কি আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা আমাদের এখান থেকে যদি আমরা লেখা সার্চ দিই কি এখান থেকে sites.google.com লেখার পর আমি এন্টার প্রেস করলে কিন্তু এই গুগল সাইটস ওপেন হয়ে গেল। বা আমি এখান থেকে সারা আমি যে এদিকে আমরা লেখা সার্চ দিই, আমি যদি এখান থেকে আমরা লেখা দ্বারা আমরা সার্চ দিলাম গুগল সাইটস, গুগল সাইটস লেখা সার্চ দেওয়ার পর এখন আমি এই যে গুগল সাইটসে ক্লিক করলে কিন্তু আমার এই গুগল সাইটস ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা এই গুগল সাইটসের বিষয়টা আমরা এখানে ওপেন করার পরে এখন যে আমরা বিষয়টা করব, তো প্রথমে আমরা এখান থেকে এদিক থেকে আমরা বিষয়গুলো আমরা সাথে পরিচিত হয়ে নিই। এই যে আমাদের সাইট অপশন মেন মেনুতে আসলে এখান থেকে আমি মেন মেনুর যে মধ্যে সেটিংস এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমি এখান থেকে এটা হচ্ছে কাজগুলো করে তারপর আমাদের এখান থেকে গুগল যে সাইটের যে লগো এখানে দেওয়া আছে। তারপর আমি যদি এখান থেকে আমাদের কোনো এখানে একটা আমাদের ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, একটা নতুন একটা পেজে, তা আমি যদি ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করে কিন্তু তৈরি করতে পারি। আর আমার যদি রিসেন্ট কোনো আমাদের ওয়েবসাইট এগুলো তৈরি করা থাকে, তো এই যে রিসেন্ট সাইটের মধ্যে সেগুলো আমার এখানে দেখাবে। তো এখন আমরা এই যে এখান থেকে চাইলে সেগুলো আমি দেখতে পারি। তাছাড়া আমি টেমপ্লেট গ্যালারি থেকে আমি চাইলে এখান থেকে টেমপ্লেট গ্যালারি থেকে এখানে তো আমার বিভিন্ন গ্যালারি এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি ধরো আমাদের কোনো টেমপ্লেট নিয়ে চাইলে নিতে পারি। স্মল বিজনেস, এই যে আমার ধরো হলিডে পার্টি, এখন এখানে ক্লিক করে আমি চাইলে যে হলিডে পার্টি এগুলো আমি দেখতে পারি। তো এখান থেকে আমি বিভিন্ন টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমি ধরো এখানে আমরা এই যে পার্সোনাল টেমপ্লেট এগুলা, তারপর ওয়ার্ক, তারপর এই যে স্মল বিজনেস, আমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে এই টেমপ্লেট দেওয়া আছে। তারপরে যে আমাদের এখান থেকে আমরা এডুকেশন এগুলো আমরা হচ্ছে কাজগুলো করে আমি তার ব্যাকে আসি। এখান থেকে তোমার টেমপ্লেট এখান থেকে নিয়ে কাজ করতে পারো। আমি টেমপ্লেটের বিষয়টা করবো না। তো আমাদের রিসেন্ট কোনো যদি ওয়েবসাইট করা থাকে, তো এই যে আমার এখানে কিন্তু ওয়েবসাইটগুলো দেখাচ্ছে। তো এখন আমি আমাদের বিষয়টা করার জন্য আমরা ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করলাম। ব্যাস ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা খালি পেজ, ব্ল্যাঙ্ক একটা আমাদের সাইট ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয় করব, প্রথমে আমরা এই যে এখানে কিন্তু কিছু অপশন দেওয়া আছে, এই যে আমরা অল চেঞ্জ সেভ ইন ড্রাইভ, তারপরে এই যে আমাদের আন্ড্রয়েডও এখান থেকে আমি করতে পারি, প্রিভিউ বিষয়গুলো করতে পারি। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে আমরা এখান থেকে কাজটা চালু শুরু করি। তো এখন শুরু করার জন্য এখন প্রথমে আমরা আমাদের ধরো এই লেখাগুলো আমি ডিলিট করলাম। ডিলিট করে আমি চাইলে এখানে কিছু লিখতে পারি। আমি ধরো এখান থেকে কি লিখলাম, আমি ধরো এখান থেকে লিখলাম ওয়েলকাম টু মাই সাইট। ব্যাস এখন আমি এখান থেকে আমরা এটা লিখলাম ওয়েলকাম টু মাই সাইট। এখন আমরা আমাদের এটা লেখার পরে তারপর এখন ধর আমরা এই লেখাটা আমরা সিলেক্ট করলাম। এখন এই লেখাটা আমাদের টাইটেল হিসাবে দেওয়া আছে, এটা আমি চাইলে হেডিং অথবা আমরা এই লেখাটা হচ্ছে আমরা নর্মাল টেক্সট বা আমরা এখান থেকে এই সাব হেডিং নাকি আমরা স্মল টেক্সট এগুলো আমি চাইলে এখানে দিতে পারি। তো আমার টাইটেল আছে, আমি ধর এটাই ডাকলাম। তারপর আমরা এটা রাখার পর আমাদের এরপর দেওয়া আছে কি যে আমরা এখান থেকে ল্যাটোনাইট, তা আমার এই যে এটা হচ্ছে লেখার ফন্টটা। তা আমি এই লেখার ফন্টটা আমি এখান থেকে চাইলে বিভিন্ন ফন্ট আমার এখানে দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে
বিভিন্ন ফন্টে আমরা লেখাটাকে আমি এদিকে চেঞ্জ করতে পারি। এখন এখানে আসার পর আমি ধরো এদিক থেকে আমি ধরো উপর দিকে আসি, আমি এই ফন্টটা ধরো আমরা এখান থেকে আমরা এই যে আমরা এখান থেকে বিষয়টা করবো। এখন যদি আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এই যে এখানে এই যে আমাদের এখানে চলে আসলো, যে আমাদের এই ফন্টটা এখানে চলে আসলো। তারপর এই ফন্টটাকে আমি চাইলে এখান থেকে এটা আমরা সাইজ কমাতে বাড়াতে পারি। তো সাইজ ধরো 64 দেওয়া আছে আমার এখানে, তো সাইজ ধরো আমরা 64 পরিবর্তে 72 দিয়ে একটু বেড়ে গেল সাইজটা। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখান থেকে আমরা সাইড দিয়ে একটু ছোট হইলো লেখা, ব্যাস এবার আমি চাইলে এখান থেকে এগুলো দিতে পারি। তো আমার ক্রাইটেরিয়া যেটা থাকে আমি এটাই ধরো এভাবে রাখলাম। রাখার পর তারপর আমি এখন ধরো আমরা আমাদের যে সাইজটা, এটা সাইজটা একটু ধরো আমি বড় করি। এটা ধরো এই যেভাবে আমি ধরো একটু সুন্দর করে একটা টাইটেলটা এই আমার সাইজ এই যেভাবে আমি ধরো রাখলাম। ব্যাস এই যে আমি ধরো এভাবে বিষয়টা আমি একটু চাইলে নিজেদের মতো এখান থেকে সেট করে নিতে পারি। ব্যাস সেট করার পরে তারপরে লেখাটা আমি চাইলে এখানে বোল্ডে ক্লিক করে বোল্ড করতে পারি, এটা ক্লিক করলে বোল্ড হয়ে গেলে ইটালিক করতে পারি, আন্ডারলাইন এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর এখানে আসার পর টেক্সট কালার, আমার টেক্সটের একটা কালার থাকতে আমাদের এখান থেকে আমি চাইলে টেক্সটের কোনো কালার এখান থেকে আমরা দিতে পারি। তা আমার টেক্সটের এখান থেকে আমি দিই, এখানে আমরা এই যে দিকে কিন্তু আমার এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আমি হোয়াইট কালার দিই, এই কালার চলে আসলে টেক্সটের আমি কালার দিতে পারি। তারপর আমরা এখানে ক্লিক করার পর আমি এই টেক্সটের মধ্যে আমি যদি কোনো লিঙ্ক দিতে চাই, তা আমি এখানে কোনো লিঙ্ক দিতে পারি। তা আমি এখানে কোনো লিঙ্ক আমরা এখানে দিব না টেক্সটের মধ্যে। তারপর আমি এখানে ক্লিক করলাম আমার 10 ইমোজি, আমি এই টেক্সটের মধ্যে আমার কোনো ইমোজি দিতে পারি। আমি যদি এখানে আসলে আমার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমোজি এখানে দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করে আমি প্লাসে ক্লিক করে প্লাস ইমোজি এখানে দিতে পারি। এদিকে আসার পর আমি এদিকে যেই ধরনের ইমোজি আমার প্রয়োজন এখানে ক্লিক করলে এই যে ইমোজিটা আমার এখানে চলে আসলো। তা আমি এখানে কোনো ইমোজি দিব না, তোমরা সেই ইমোজি ব্যবহার করতে পারো। তারপরে লেখাটা আমি যদি একটা ডুপ্লিকেট লেখা তৈরি করতে চাই, লেখাটুকু আমি সিলেক্ট করলাম, ডুপ্লিকেটে ক্লিক করলে এটার কিন্তু একটা ডুপ্লিকেট এরকম চলে আসলো। ব্যাস আমি চাইলে ডুপ্লিকেট তৈরি করতে পারি এই যে এরকম। তারপর এখানে দেওয়া আছে রিমুভ, আমি যে রিমুভে ক্লিক করে আমি চাইলে এই বক্সটা রিমুভ করতে পারি। তারপর এখানে ক্লিক করার পর আরো নানা অপশন দেওয়া আছে। এখন যদি আমরা যেখানে আসি অ্যালাইনটা আমি যে এরকম দিই, এটা আমাদের বাম দিকে যাবে। আবার এরকম দিলে আমার এই যে এরকম থাকতে পারে। তারপর আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি, এটা অ্যালাইন সেট করতে পারি। এখানে ক্লিক করে দেখো লেখাটা একটু মাঝখানে আমাদের দিতে পারবো। এখানে ক্লিক করলে লেখাটা ডান দিকে, এখানে ক্লিক করলে একবার আমাদের এখান থেকে কি করতে পারি, আমি চাইলে এই যে এখানে ক্লিক করে আমি এই অ্যালাইন সেট করতে পারি। এগুলো আমি দেখাইতে পারি। মাঝখানে যেটা থাকে আমি এটাই রাখলাম। তারপর এখন ধরো আমরা অ্যালাইনের বিষয়টা একটু বোঝার জন্য ভালো করে আমি ধরো এই যে এখান থেকে যে বিষয়টা এটা আমাদের এখানে ক্লিক করে আমি ধরো এটা একটু আমরা করি, ব্যাস এ ধরো এরকম আমরা ধরো রাখলাম। তো এখন আমরা চাইলে এই বিষয়গুলো আমি এখান থেকে অ্যালাইনের বিষয় সেট করতে পারি। তারপর আমাদের ইনক্রিজ ইন্ডেন্ট দিলে লেখাগুলো যেমন চলে আসছে, মানে লেখাটা এইদিকে চলে আসছে। ডিক্রিজ ইন্ডেন্ট দিলে আবার আগের মতো লেখাটা এইদিকে চলে যাবে। মানে ইনক্রিজ ইন্ডেন্ট দিলে লেখাটা এই যে আস্তে আস্তে এই জায়গায় আসবে, আর আমি ডিক্রিজ ইন্ডেন্ট দিলে আস্তে আস্তে লেখাটা আমাদের ডান দিকে যাবে। এখানে এটা আমাদের ইনক্রিজ ইন্ডেন্ট দিলে আমাদের এই যে বাম দিকে লেখাটা আসবে আস্তে আস্তে। তারপর আমি এখান থেকে স্টিক থ্রো, এখন আমি চাইলে এই যে স্টিক থ্রো আমি ক্লিক করে আমি চাইলে স্টিক থ্রো এখান থেকে দেখাই দিতে পারি। তারপর এখন ধরো এই যে স্টিক থ্রো এখানে আমি যদি ক্লিক করলে আমি লেখার মধ্যে স্টিক থ্রো দেখাই দিতে পারি। ধরো আমি এই লেখাটুকু আগে সিলেক্ট করতে হবে, তারপর আমি স্টিক থ্রো দেখাই দিলে লেখার মধ্যে কাটা দাগ এমন চলে আসি, স্টিক থ্রো দেখাতে পারি। তারপর এই লেখাটা হাইলাইট কালার চেঞ্জ করার জন্য আমি যদি এখানে আসার পর ধরো একটা হাইলাইট কালার দিলাম, এই লেখাটার হাইলাইট কালার চেঞ্জ হয়ে গেল। আবার এখানে আমরা যদি লেখাটা আমরা সিলেক্ট করে আমি যদি আবার হাইলাইট কালার নাম দিই, তো লেখাটার হাইলাইট কালার এখানে চলে যাবে। তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটিং, ধরো এই লেখাটুকুর মধ্যে আমি যে ফরম্যাটিং করছি এই ফরম্যাটিংটুকু এই লেখাটুকু শুধু সিলেক্ট করছি, এটুকু আমাদের ফরম্যাটিংটা উঠে দিব। ক্লিয়ার ফরম্যাটিং দিলাম, ফরম্যাটিং উঠে গেল। ব্যাস তারপর এটা আবার আমরা যদি ফরম্যাটিংটা নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল-Z, অথবা যদি এই যে আন্ডারতে ক্লিক করি এখানে আবার ফরম্যাটিংটা চলে আসলো। তারপর আবার যদি এই যে আমরা এখান থেকে আমরা এই যে দিকে ক্লিক করি, তো আমাদের আবার রেডোতে ক্লিক করে আবার আগের মতো চলে আসলো। মানে আমাদের একটা কাজ আমরা ভুল করে ধরে এই লেখাটা আমি ডিলিট করে দিছি। ডিলিট করার পরে মনে হচ্ছে আসলে আমাদের লেখাটা প্রয়োজন ছিল, তো আমি চাইলে এখানে আন্ডারতে ক্লিক করে আবার আগের মতো নিয়ে আসতে পারি। আবার আনার পর মনে হচ্ছে না লেখাটা প্রয়োজন, তো আমি ডিলিট না করে আবার আমি রেডো দিলে রেডো হয়ে যাবে। এগুলো আমি অ্যান্ড্রয়েডের কাজগুলো করে ব্যাস। তারপর এগুলো আমরা অ্যান্ড্রয়েডের বিষয়টা আমরা করার পরে এরপর ধরো আমরা এগুলো তো আমরা দেখলামই বিষয়গুলো আমাদের কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমি এখান থেকে ধর আমরা এদিকে আবার ক্লিক করলাম, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমার যে এই যে হেডারের আমরা এই যে বিষয়টা আমি চাইলে এটা আমরা ডিলিট করতে পারি। ডিলিট হেডার দিলাম, এই হেডারটা ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল-Z দিলে আমাদের চলে আসলো হেডারটা। তারপর হেডার টাইপ এখানে ক্লিক করে হেডার টাইপটা আমি এখান থেকে দেখাইতে পারি। এখন যদি আমরা কভার দিই তাহলে এখানে একটা কভার হিসাবে পুরো সেট হয়ে গেল ফুল। তারপর লার্জ ব্যানার দিই, মানে ব্যানারটা একটু লার্জ হয়ে গেল, এই যে আমরা লার্জ ব্যানার হিসাবে সেট করতে পারি। তারপর আমি যদি টাইটেল
অনলি দিই, তো একটা টাইটেল হিসেবে আমরা শুধু সেট করতে পারি। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা ব্যানার দিয়ে ব্যানার হিসেবে সেট করতে পারি। এর আগে আমাদের সাইটটা যে তৈরি করতেছি সাইটটা কিন্তু আমরা এটা নাম দিতে পারি। তো এখন নাম দেওয়ার জন্য আমি এখান থেকে আমাদের কোনো আমরা যদি নাম লিখি, ধরো আমি এখান থেকে আমরা ইচ্ছে সাইট, এটা আমরা কিন্তু এটা সাইটসে আমরা কোনো সাইট তৈরি করার সময় এটা প্রথমে কিন্তু এই নামটা দিতে পারি। তো এই যে আমরা এভাবে দেওয়ার পর এখন আমি এখানে বাইরে কাজটা রাখি, এই যে আমার কিন্তু এখানেও নামটা সেট হয়ে গেছে। এখন এখানে যে আমরা এই যে এটা আমি যদি এখান থেকে এই নামটার পরিবর্তে আমি অন্য কোনো নামও এখান থেকে দিতে পারি, আমি ধরো নুসরাত জাহান ইচ্ছে, আমি এখানে লিখলে এই জায়গায় চলে আসতে পারে, আবার এদিকে আমরা লিখলে এই জায়গায় চলে আসতে পারে। তো এখন চাইলে এইভাবে আমি একটা আমার ধরো আমি আমার নামটা লিখে দিলাম, তোমার এখান থেকে কোনো কিছু লিখতে পারো। অ্যাড লোগোতে ক্লিক করে আমি চাইলে এখান থেকে লোগো অ্যাড করতে পারি। আমি এখন ধরো এই ব্র্যান্ড ইমেজ থেকে আমি কি লোগো নাকি আমরা ফেবিশো, আমাদের এখান থেকে কি আমাদের ফেবি আমাদের কোন, তা আমরা কোনটা দেখাবো, আমি লোগো এই যেটার মধ্যে আমি সিলেক্টে ক্লিক করে আমি চাইলে এই যে আমার এখান থেকে এই গুগল ফটো থেকে এখান থেকে আমি কোনো লোগো সিলেক্ট করতে পারি। আর আমি এটা ক্লোজ করে আমরা আপলোডে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে আপলোড করতে পারি আমরা কোনো লোগো। তো এখন ধরো আমরা লোগো আপলোড করার জন্য আমি ধরো আমার যে ইমেজ এই ইমেজটা আমি এখানে দিই। তো এখন আমি আমার এই ইমেজটা সিলেক্ট করার পর এন্টার প্রেস করলাম, ইমেজটা চলে আসলে এখানে ক্লিক করে ডিলিট করতে পারি। তারপরে এখানে ক্লিক করার পর আমি এগুলো চাইলে যে আমরা এই যে বিষয়গুলো আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে আমাদের এই যে কভারটা এটা আমি চাইলে এভাবে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমার যেরকম আসলে এরকমই রাখলাম। তারপর ধর এই যে আমার এখান থেকে ইমেজ বিষয়গুলো দেওয়ার পর এখন আমি ক্লোজে ক্লিক করি, ইমেজটা এখানে চলে আসলো। তারপর আমার যে এই লেখাটার এই যে উপর দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা এই যে ইমেজটা এখান থেকে চাইলে আমরা এই ইমেজটা চেঞ্জ করতে পারি। হেডার টাইপের বিষয়টা আমরা দেখলামই, ব্যানার এই যে টাইটেল অনলি লার্জ ব্যানার কভার। এখন এটা ইমেজ চেঞ্জ করার জন্য এখন যদি এই যে আমার এখানে একটা অপশন দেওয়া আছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি যদি এখানে ক্লিক করে অপশনে চলে আসবে। এই আমাদের এমন থাকে না, আমি যদি এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিজ এখানে ক্লিক করো, এই যে থিমসের অপশনে চলে আসে। থিমসে এখানে আসলে আমরা কাস্টমে ক্লিক করে চাইলে নিজেদের মতো কাস্টম করা থিম আমরা একটা নাম দিয়ে আমি চাইলে আমার কম্পিউটার থেকে একটা লগো অ্যাড করে তারপর আমি ব্যানার ইমেজ এগুলো দেওয়ার পর তারপর আমরা নেক্সটে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের এখানে প্রিসেট কালার কেমন থাকবে এগুলো কাস্টম কালার দেখাই দিতে পারি আমরা। তারপর আমি নেক্সটে ক্লিক করার পরে এই বিষয়গুলো দেওয়ার পর ক্রিয়েট থিমে ক্লিক করে আমি চাইলে আমার নিজের ইচ্ছার মতো আমাদের থিম তৈরি করতে পারি। আমি এভাবে করবো না, আমি ধর এই যে এখান থেকে ক্রিয়েট বাই গুগল আমি চাইলে গুগল থেকে বিভিন্ন যে থিম দেওয়া আছে এখান থেকে আমি আমার নিজের পছন্দের থিম চয়েস করতে পারি। যদি এখানের মধ্যে আমার এই থিমটা ভালো লাগে তো আমি এই থিমটা দিলে আমার এরকম থিম চলে আসলো। তারপর আমি চাইলে এখানে আমরা এর পরিবর্তে আমি ধর এটা আন্ডু করে একটু আন্ডু করার পর এর পরিবর্তে আমি আপলোড করে কোনো থিম আনতে পারি। তো আমি আপলোড এখানে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই গুগল ড্রাইভ থেকে এখান থেকে আমি কোথাও থেকে আমি চাইলে আপলোড করে থিমের বিষয়টা আমি এখান থেকে আনতে পারি। এই যে আমি যদি এদিকে আমরা ক্লিক করে আপলোড ইমেজ এখানে আসার পরে যে গুগল ড্রাইভ থেকে আমার এখান থেকে কোনো ইমেজ আমি এখান থেকে আপলোড করতে পারি। তাছাড়া এই যে আমার ইমেজ অপশন দেওয়া আছে আমি দেখেন ক্লিক করে সিলেক্টে ক্লিক করার পর আমি এদিক থেকে আমরা এই যে বিভিন্ন ইমেজ এখানে দেওয়া আছে আমি চাইলে এদিক থেকে দেখো আমাদের গ্যালারি থেকে বা আমাদের ইউআরএল বাই ইউআরএল মানে ইউআরএল দিয়া বা আমাদের গুগল ইমেজ অথবা ফটো অথবা আমাদের গুগল ড্রাইভ এতে এভাবে আমি বিষয়গুলো সেট করে দিই। এখানে কিন্তু আমি বিভিন্ন ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এটা আমি এখান থেকে দিব না, আমি ধর আপলোড করে দিব। আপলোডে ক্লিক করার পর আমার ধর এই যে আপলোড অপশন আসার পর আমি ধর এই যে ব্যানার আমার এখান থেকে ইমেজ ফাইল আমার কিন্তু এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে। এখান থেকে আমি ধর এই ইমেজটা নিয়ে আমরা ওপেন করলাম। তো তোমরা এখানে যে ইমেজ তোমাদের ভালো লাগে তোমাদের যে ইমেজ পছন্দ প্রয়োজন সেটা আমি এখান থেকে দিতে পারি। আবার রিসেট দিলে ইমেজটা চলে গেল, আবার আমি আন্ডারতে ক্লিক করে ইমেজটা ধরে নিয়ে আসলাম, এভাবে আমি ইমেজ এখান থেকে দিতে পারি। তারপর আমরা এই ইমেজের এই বিষয়টা আমাদের দেওয়ার পরে তারপর আমি যখন এই বিষয়টা আমরা দিলাম এটা দেওয়ার পর তারপরে যে আমি ধরো এখান থেকে আমরা ইনসার্ট আসার পরে চাইলে আমি এই যে এই বিষয়গুলো এখান থেকে এই ইনসার্টের বিষয়গুলো করতে পারি। এর আগে ধরো এই থিমের পর আমাদের পেজের অপশনটাই যাই। পেজের অপশন আসার পর আমি যদি এখান থেকে আমার তো এখানে একটা পেজ শুধু আছে আমি চাইলে এখান থেকে আরো পেজ এখানে অ্যাড করতে পারি। তো এখন হোম নামে কিন্তু এই পেজটা আমার এখানে আছে। তো এই হোম নামে এই পেজটা ছাড়াও আমি যদি আমার এই যে এখানে অপশনে ক্লিক করি এখানে আসার পর আমি চাইলে এই যে সেকশনের মাধ্যমে বা এই যে এমবেড লিঙ্কের মাধ্যমে নতুন লিঙ্কের মাধ্যমে আমি চাইলে এখানে পেজ অ্যাড করতে পারি। তো এভাবে আমি পেজ অ্যাড করবো না, আমি ধরো এখানে ক্লিক করার পরে এখন এই যে নিউ পেজ আমরা যদি ক্লিক করি আমাদের এখানে ক্লিক করার পর নতুন পেজ চলে আসলো। আসার পর আমি ধরো এখান থেকে এটা পেজের নামটা কি থাকবে, তো আমি ধরো এই যে ওয়েলকাম টু মাই এই যে এখান থেকে আমাদের সাইট এটার পর আমি ধরো এখান থেকে আমরা এই হোম এটার পর আমাদের নাম কি থাকবে এটার পর ধরো আমি এখান থেকে নাম আমরা দিয়ে দিলাম। এটার পর ধরো আমি এখান থেকে আমরা দিলাম অ্যাবাউট মি। তো এখন আমি ধরি এখান থেকে আমরা লেখা দেই অ্যাবাউট
মি। ব্যাস দেখার পর তারপর আমি যখন ডানে ক্লিক করে আমার নামটা এখানে সেট হয়ে গেল। তো এখন এই যে এই নামে কিন্তু এই বিষয়টা আমাদের এখানে চলে আসছে যে থিমের মধ্যে যেটা। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করে আমি চাইলে আরো পেজ এখানে অ্যাড করতে পারি। তারপর আমি ধর এখান থেকে লিখলাম কন্ট্যাক্ট, ব্যাস কন্ট্যাক্ট লেখার পর আমি এখানে রান দিলাম, এই যে কন্ট্যাক্ট আমার তৈরি হয়ে গেল। তারপর আমরা কন্ট্যাক্টের পরে অ্যাবাউট মি কন্ট্যাক্ট, এটার পর আমি ধর এখান থেকে আমরা লিখলাম কি আমাদের প্রোট, আমি ধর এখান থেকে আমরা এখানে ধরো কি লিখলাম পোর্টফোলিও, ব্যাস এটা লেখার পর তারপর আমি এখানে যদি ডানে ক্লিক করি ব্যাস এটা আমার তৈরি হয়ে গেল। ব্যাস এটার পর আবার এখানে ক্লিক করার পর আমি আরো পেজ তৈরি করতে পারি চাইলে। এখন আমি ধর একটা পেজ তৈরি করবো, এখন ধর এটার নাম কি থাকবে আমাদের ভিডিও। ব্যাস এখন ভিডিও এটা দেওয়ার পরে এখন যদি আমরা ডানে ক্লিক করে এই ভিডিও যে এখানে এটা তৈরি হয়ে গেল। ব্যাস তারপর আমি চাইলে এই পেজটা আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এদিক থেকে আমি চাইলে এটার অধীনে আমরা যে আমাদের মেক হোম পেজ, এটার অধীনে আমি কোন হোম পেজ অ্যাড করতে পারি, অ্যাপ সাব পেজ অ্যাড করতে পারি, এই যে ডিলিট করতে পারি এই পেজটা। প্রপার্টিসের মধ্যে এটা আমি নাম চেঞ্জ করতে পারি, ভিডিওর পরিবর্তে এখান থেকে আমি অন্য কোনো নাম দিতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই ধরো এই এখান থেকে পোর্টফোলিও, এখন ধরো এখানে আমরা ক্লিক করলাম, এটার অধীনে আমি ধরো আমাদের এখান থেকে মানে ডুপ্লিকেট পেজে ক্লিক করলে এটার একটা ডুপ্লিকেট পেজ আমি চাইলে তৈরি করতে আমি তৈরি করবো না। এটার অধীনে আমি যদি কোনো সাব পেজ অ্যাড করতে চাই, সাব পেজে ক্লিক করার পর আমি চাইলে এটার অধীনে কোনো সাব পেজ অ্যাড করতে পারি। এখন এটার অধীনে সাব পেজ অ্যাড করবো, এটার নাম কি থাকবে আমি ধরে দিলাম পেজ 1, নাম দিলাম, এটার অধীনে সাব পেজ অ্যাড হয়ে গেল। আবার আমরা যদি এখানে আমরা ক্লিক করে আরেকটা সাব পেজ অ্যাড করবো কি আমাদের পেজ 2, ব্যাস এই আমরা দেখা দিলাম, ডান দিলাম। এখন ডান দেওয়ার পর এই সাব পেজ অ্যাড হয়ে গেল পেজ 2। তারপর আবার এগুলোর অধীনে আমি চাইলে আবার কোনো সাব পেজ অ্যাড করতে পারি। এটার অধীনে আমি ধরো সাব পেজ অ্যাড করলাম কি আমাদের এখান থেকে ওকে, ব্যাস এমন ধর আমি এখান থেকে ওকে একটু আমার কিছু নাম দিলাম, ব্যাস ডান দিলাম। এগুলোর অধীনেও চাইলে আমি আবার সাবটেক্সট অ্যাড করতে পারি। তো এখন যদি আমরা অধীনে যে আমরা সাবটেক্সট অ্যাড করলাম, এই যে আমরা যে পেজগুলো এখানে অ্যাড করলাম চলে আসছে। হোমে ক্লিক করলে হোম পেজ, তারপরে যে আমরা হোম পেজটা দেখতে পারি। আবার মিতে ক্লিক করলে এই পেজ, তারপর কন্ট্যাক্টে ক্লিক করে কন্ট্যাক্ট, আমাদের পোর্টফোলিওতে ক্লিক করলে যে আমাদের এখানে অপশন দেওয়া আছে। এখন আমি যদি আবার পেজ 1-এ যেতে চাই, পেজ 1-এর মধ্যে আবার চাইলে আমাদের এই যে আমি যদি পেজ 1-এর এখানে ক্লিক করি, পেজ 1-এর মধ্যে আবার ওকে এই পেজে যেতে পারি। এখন ধর আমি এখান থেকে এটা আমি ধর ডিলিট করে দিলাম, এই সাব পেজটা আমি ডিলিটে ক্লিক করলাম, পেজটা ডিলিট হয়ে গেল। ব্যাস আমি পেজ ডিলিটও করতে পারি। তো আমি এগুলো ধর থাকো, এগুলো আমি ডিলিট করবো না। তারপর আমি এখান থেকে পেজ অ্যাড করতে পারি। তারপর ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্স, এখানে ক্লিক করে আমি চাইলে কোনো টেক্সট বক্স আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো আমি যদি এখান থেকে কোনো টেক্সট বক্স অ্যাড করি, অ্যাড করার পর সেম ভাবে যে আমরা টেক্সট, এটা কি টাইটেল, হেডিং নাকি সাব হেডিং, তারপর এটা আমরা ফন্ট কেমন থাকবে আমি ধরো ফন্ট এখান থেকে দেখাই দিলাম। এই যে আমি ধরো এখানে আসার পরে আমার তো এদিকে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, তাই আমি বোল্ড দিলাম, এটার ফন্ট এখন চলে আসলো। এটা সাইজ কতটুকু থাকবে আমি চাইলে এটা সাইজ একটু ছোট বড় করতে পারি। তারপর এটা আমি বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আন্ডারলাইন করতে পারি। আমি চাইলে এই টেক্সটটা একটা কালারও দিতে পারি, এই যে আমি দিলাম, এই টেক্সটটা একটা কালারও অ্যাড হয়ে গেল। তারপর লিঙ্ক করতে পারি চাইলে আমরা এটার মধ্যে। তারপর আমি ইমোজি দেখা দিতে পারি, ডুপ্লিকেট করতে পারি, রিমুভ করতে পারি। এই যে আমরা এখান থেকে হাইলাইট কালার, এই বিষয়গুলো আমি চাইলে সেম বিষয়গুলো এই যে এখান থেকে আমরা দিতে পারি। এটা টেক্সট বক্স আমি চাইলে অ্যাড করতে পারি। তারপর আমি যদি এটা ক্লোজ করি, এখন আমি ধরো এই যে এটা আমরা ক্লোজ করি, এটা আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন যদি এটা আমরা ডিলিট প্রেস করি, তো এটা আমি চাইলে ডিলিট করতে পারি। এখন ডিলিট দিলাম, এটা ডিলিট হয়ে গেল। তারপর আমি চাইলে এখান থেকে আমরা এই যে আমরা ইমেজে ক্লিক করে আমি চাইলে আপলোডে ক্লিক করে কোনো ইমেজ আমরা আপলোড করতে পারি। এটা আমি একটা ইমেজ আপলোড করলাম, ইমেজ এখানে চলে আসলো ইমেজটা। তারপর আমি চাইলে এখান থেকে এটার মধ্যে আমি কোনো এমবেড, এই যে আমার ইউআরএল বা এই যে এমবেড করে ক্লিক করে কোনো এমবেড কোড বা ইউআরএল এর মাধ্যমে কোড অ্যাড করতে পারি আমি চাইলে। তারপর আমি চাইলে এখন যদি আমরা এই যে এমবেড, এটা আমি ধরো এখানে আমরা ক্লিক করে আমি ধরো একটা কোড অ্যাড করবো। তখন ইউআরএল কি www.youtube.com, ব্যাস একটা আমাদের এখান থেকে আমরা ধরো এই যে একটা ইউআরএল কিন্তু এখানে চলে আসলো, ইউটিউবের ইউআরএল। ব্যাস এখন যদি আমি ইনসার্ট দিই, এই ইউআরএলটা ইনসার্ট হয়ে গেল। এখন তো আমরা এই যে এখানে এটার মধ্যে আমরা ক্লিক করি, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে একটা আমাদের এমবেড কিন্তু আমরা অ্যাড করে ফেলাম। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমি চাইলে ক্লিক করতে পারি। তারপর আমি চাইলে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে এটা আমি চাইলে একটা নতুন ট্যাবে ওপেন করতে পারি। ওই যে আমি লিঙ্ক দিছি, তো আর কি এই লিঙ্কটা আমি চাইলে একটা নতুন ট্যাবে ওপেন করতে পারি। এটা আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের এই যে আমি যদি নিচ দিকে আসি, আমার কিন্তু ইউটিউব এখান থেকে ওপেন হয়ে গেছে, যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা। ব্যাস এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর এটা দেখার পরে তারপর আমি তো এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর তারপর আমি চাইলে এটা ডিলিট করতে পারি। কারণ আমি এটা আমাদের ডিলিট করে দেই। এখন আমি এই যে ধরো এটা ডিলিট করে দিলাম, ব্যাস তারপর এটা ধরো আমি সিলেক্ট করে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এগুলো আমি কাজ করতে পারি। তারপর ড্রাইভে আসার পর আমি চাইলে গুগল ড্রাইভ থেকে আমি কোনো ফাইল এখান থেকে নিতে পারি। তাই আমি তার এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। সেম
সেটা আমি যে এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে টেক্সট, ইমেজ, তারপর এমবেড, আপলোড করতে পারি চাইলে আমরা কোনো কিছু। তারপরে যে ড্রাইভ থেকে কোনো কিছু আনতে পারি, মানে এখান থেকেও সেম বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস এটা দেখার পর তারপর আমি ধরো এই যে দিকে আসার পরে আমরা কন্টেন্ট বুক, আমাদের কন্টেন্ট ব্লগস, এখান থেকে আমি চাইলে এই যে কন্টেন্ট ব্লগস এর মধ্যে আমি কন্টেন্ট ব্লগস এখানে অ্যাড করতে পারি। এই যে আমার বিভিন্ন ব্লগস এখানে দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো কন্টেন্টটা আমি এখানে ক্লিক করলাম, তো এই ব্লগসটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর চাইলে আমি এর মধ্যে কোনো ইমেজ দিতে পারি। এখন এখানে আসার পর আমি যদি আমাদের আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পর এর মধ্যে আমি একটা ইমেজ দিব। তখন ইমেজ দেওয়ার জন্য আমি ধরো আমার ইমেজটা এখানে দিলাম, এটা আমি ধরো এখানে ডাবল ক্লিক করলাম, এটা আমার ইমেজটা এখানে দেখাই দিলাম, আমার ইমেজটা চলে আসলো। তারপর আবার এখানে আসার পর এরপর ধর আমি এখান থেকে আরেকটা ইমেজ দিই। এরপর ধরো আমি এখান থেকে আমরা এদিকে আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখান থেকে আমি ধরো এরপর আমি এখান থেকে এটার পর ধরো আমি এদিকে আমরা কি ইমেজ দিলাম, এই যে আমি এটা দিলাম। ব্যাস এই যে এগুলো আমি চাইলে এখান থেকে ইমেজ দিতে পারি। এই যে আমরা এভাবে ইমেজ দেওয়ার পর তারপর আবার ধরো আমরা এখানে ক্লিক করলাম, আবার আপলোডে ক্লিক করি, এই যে এগুলোর মধ্যে আমি চাইলে ইমেজ দিতে পারি। তারপর এখানে আসার পর এই যে আপলোডে আসি, ব্যাস এই ইমেজটা দিলাম। ব্যাস এগুলোর মধ্যে আমি ধরো ইমেজ দিলাম, দেওয়ার পর এখন এই ইমেজটার নাম আমাদের কি থাকবে, এই ইমেজটার নাম ধরো আমি এখান থেকে দিলাম কি, এই ইমেজটার নাম থাকবে হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের অ্যাবাউট মি। ব্যাস এভাবে দেওয়ার পর তারপর আপাতত আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই ইমেজটার নাম কি, এই ইমেজটার নাম হচ্ছে কন্টাক্ট। ব্যাস তারপর আমরা এটার পরে আমাদের এই ইমেজটার নাম কি, এই ইমেজটার নাম হচ্ছে পোর্টফোলিও। তাই আমরা চাইলে যে আমরা যে ইমেজগুলো দিচ্ছি এগুলো চাইলে আমরা একটা নামও দিতে পারি। ব্যাস এবার আমি এগুলো দেওয়ার পর তারপর আমি এখান থেকে আসার পর আমি চাইলে দিক থেকে এগুলো দিতে পারি ভিডিও। ব্যাস এবার আমি ধরো এখানে কিছু নাম দিলাম। এবার চাইলে আমরা এই বিষয়গুলো আমি নামের বিষয়গুলো যেগুলো আমি চাইলে এখান থেকে কোনো আমাদের যে এখানে আমরা কি করতে পারি, এই দিক থেকে আমি চাইলে কোনো কন্ট্যাক্ট ব্লগ সেট করতে পারি। তারপর এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমি কন্ট্যাক্ট ব্লগ সেট বিষয়টা এগুলো কাজ করে। ব্যাস আমি তো বিষয়টা এটা দেখলাম। তারপর এখানে ক্লিক করে যে অপশনটা আমরা কোলাপস করতে পারি, আবার এখানে ক্লিক করার পর নিয়ে আসতে পারি। তারপর আমাদের কোলাপস, আমাদের এখান থেকে কোলাপসিবল গ্রুপ, এখানে ক্লিক করে আমি কোলাপস করতে পারি যে আমাদের গ্রুপ, এগুলো আমি করতে পারি। তারপর আমরা টেবিল অফ কন্ট্যাক্টসে ক্লিক করার পর আমি টেবিল অফ কন্ট্যাক্টসের মধ্যে যে আমি চাইলে এই বিষয়গুলো আমি তৈরি করতে পারি, টেবিল অফ কন্ট্যাক্টসের বিষয়টা। তারপর আমি যদি দিকে আসি, আসার পর এটার পর ইমেজ আমাদের এখান থেকে ক্যারলস, এখন আমি যদি এখানে ক্লিক করার পর ইমেজ অ্যাড করতে পারি, সিলেক্ট ইমেজ অথবা আপলোড ইমেজ ক্লিক করার পর আমি যদি এখান থেকে কোনো ইমেজ আপলোড করতে চাই, তাহলে আমি আমার এই যে এই আমার বাবার ইমেজ এটা তো আমি এখানে আপলোড করব। এটা আমি চাইলে এখানে সিলেক্ট করার পর আমি চাইলে কোনো ইমেজ এখান থেকে আপলোড করতে পারি। তা আমি আপলোড করবো না, তো আমি ক্যান্সেল দিলাম। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমাদের, এটা আমাদের এই কাজটা করে। ব্যাস তারপর আমি এখান থেকে এই যে আমরা বাটনে ক্লিক করার পর আমি চাইলে এদিক থেকে আমরা কোনো বাটন অ্যাড করতে পারি। বাটনের নেম কি থাকবে, ধরো বাটনের নেম হচ্ছে আমাদের কি আমাদের ইচ্ছে বিডি, ব্যাস ইচ্ছে, আমি আমার নামটা দিই ইচ্ছে বিডি। ব্যাস আমি আমার চ্যানেলের নামটা দিলাম। তারপর লিঙ্ক কি থাকবে, লিঙ্ক দ্বারা আমি এখান থেকে আমরা দেখাই দিতে পারি এগুলো। তো লিঙ্ক আমরা এখানে কি দেখাই দিলাম। এখন ধরো আমাদের এদিক থেকে চাইলে আমি যদি আবার নেম চেঞ্জ করতে চাই, আমি চাইলে এখান থেকে আমরা নেম চেঞ্জও করতে পারি। আমি তাহলে এখানে দিয়ে দিলাম কি ইউটিউব চ্যানেল। ব্যাস ইউটিউব চ্যানেল এগুলো লেখার পর তারপরে আমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো এখন আমি তাহলে আমার ইউটিউব চ্যানেলের নেমটা দিয়ে দিই। এখন ধরো আমি এই দিক থেকে আমাদের ইউটিউব চ্যানেলের যে আমাদের এখান থেকে লিঙ্কটা, ব্যাস এই যে আমি ধরো youtubechannel.com, তারপরে যে আমাদের এখান থেকে ইচ্ছে ভিডিও, যে আমি আমার ইউটিউব চ্যানেলে ধরো এখানে ঢুকলাম। ব্যাস ঢুকার পরে তারপর এখন ধরো আমি আমার ইউটিউব চ্যানেলে এই যে আমাদের যে লিঙ্কটা এটা আমি কপি করলাম, কপি করার পর এখানে আসার পর লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন যদি আমরা এখান থেকে আমরা এদিক থেকে এই এখানে ইনসার্ট, এখানে আমরা ক্লিক করি, আমাদের লিঙ্কটা ইনসার্ট হয়ে গেল। হওয়ার পর চাইলে এটা আমি চাইলে এডিট করতে পারি, চাইলে এখান থেকে আমরা তারপরে এই যে আমরা এদিকে আসার পরে যে এই বিষয়গুলো আমরা কোন জায়গায় এটা থাকবে, তারপরে এই যে আউটলাইন এটা আমরা কি হিসাবে রাখবো, আমরা ফিড না আমরা এখানে টেক্সট হিসাবে রাখবো, আমি রাখতে পারি। এখন যেটার মধ্যে আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই যে এই বিষয়গুলো আমি চাইলে এদিক থেকে করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এডিট করতে পারি, রিমুভ করতে পারি। এভাবে চাইলে আমরা বাটন তৈরি করতে পারি কোনো। তো এখন যদি আমরা যখন আমাদের এখান থেকে যারা আমাদের এই ওয়েবসাইটে ভিউ করবে তারা যখন এখানে ক্লিক করবে, ক্লিক করলে তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ঢুকতে পারবে। তো এখন তারা এটা আমাদের বাটন তৈরি করতে পারি। তারপর আমাদের এখান থেকে আমরা এটার পর দেওয়া হচ্ছে কি ডিভিডার, এখন এখানে ক্লিক করার পর আমি চাইলে ডিভিডার এখান থেকে অ্যাড করতে পারি। তারপর আমরা স্পেসার,
স্পেস আর কি কাজ করে, এখান থেকে আমি এই যে এই দুইটা, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই দুইটার মাঝখানে আমি স্পেস তৈরি করার জন্য স্পেসারে ক্লিক করলে এই দুইটার মাঝখানে কিন্তু একটা স্পেস কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এখানে ক্লিক করে আমি ডুপ্লিকেট অ্যাড করতে পারি, আবার রিমুভ দিলে রিমুভ হয়ে গেল। এভাবে কিন্তু স্পেস অ্যাড করতে পারি আমি। তারপরে সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে এই যে আমরা ইমেজ দেখাই দিয়ে আমরা সোশ্যাল লিঙ্ক তৈরি করতে পারি। এখন আমি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সোশ্যাল লিঙ্ক দ্বারা এখন অ্যাড করব। এখন ধরো আমরা এই ফেসবুকের ইমেজ দেখাই দিলাম, তারপর আমি ধরো এখান থেকে আমাদের এখানে লিঙ্ক কি www.facebook.com, ব্যাস তারপর ধরো আবার আমি এখান থেকে আরেকটা আমরা এখানে আমি ধরো আপলোড করে দিলাম সোশ্যাল লিঙ্ক, চাইলে আমি আপলোড করতে পারি ইনস্টাগ্রামে দেখাই দিলাম। তারপর আমি ধরো এখান থেকে www.instagram.com, ব্যাস এবং আমি চাইলে এখান থেকে এগুলো অ্যাড করতে পারি। কোনোটা ডিলিট করার জন্য আমি ডিলিটও করতে পারি, অ্যাড লিঙ্কে ক্লিক করে অ্যাডও করতে পারি। আরও আমার তারপর আমি যদি ইনসার্টে ক্লিক করে এই যে আমার কিন্তু এই লিঙ্কে আমরা ইনসার্ট করতে পারি। তারপর আমি এটা চাইলে সলিড নাকি আউটলাইন নাকি আমাদের এখানে গ্রেটা কি ব্ল্যাক নাকি হোয়াইট নাকি এখান থেকে এগুলো কি, তারপর আমি যদি ডিলিটে আমরা করতে চাই যে আমি যদি এভাবে সিলেক্ট করে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল এটা। ব্যাস এবার আমি চাইলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারি। তারপর আমরা প্লে চোর এখানে ক্লিক করার পর চাইলে আমি এগুলো অ্যাড করতে পারি, আমি এগুলো করবো না। তারপর আমার ইউটিউব থেকে আমি কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারি। তাহলে আমি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম, আমার কিন্তু ইউটিউব থেকে আমি চাইলে কোনো ভিডিও অ্যাড করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা এই যে ইউটিউবে এসে চাইলে আমি কোনো ভিডিও আমি চাইলে সার্চ দিয়েও আমরা এখান থেকে ধরো আমি সার্চ দিলাম কি ইচ্ছে ভিডিও নামে আমরা সার্চ দিলাম, সার্চ দিলে এই আমার চ্যানেলে যে ভিডিওগুলো এই যে আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এই ইচ্ছে ঘুরি বিভিন্ন ভিডিও দেওয়া আছে, এখন এটা দেওয়ার পর ইনসার্ট দিলে আমরা চাইলে কোনো ভিডিও এখান থেকে ইনসার্ট করতে পারি। তো এখন চাইলে এই যে আমরা এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে দেখতে পারতেছি। তারপর এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। ব্যাস এটা আমরা দেখার পরে তারপর ধরো আমরা ইউটিউব থেকে ভিডিও অ্যাড করতে পারি। ক্যালেন্ডারে ক্লিক করে আমি গুগল ক্যালেন্ডারের মধ্যে আমি ক্যালেন্ডার দেখতে পারি। ম্যাপ গুগল ডক্স থেকে আমি চাইলে এখান থেকে আমরা কোনো ফাইল চাইলে যে এখান থেকে আমি আমাদের এদিকে আমরা ইনসার্ট করে নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করার পর ইনসার্ট দিলে ফাইল ইনসার্ট হয়ে যাবে। সেম আমরা গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, গুগল চার্ট এখান থেকে আমি চাইলে আমাদের ইনসার্ট করতে পারি। তারপর এগুলো হচ্ছে ইনসার্টের মধ্যে এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস আমরা এখন ধরো এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমরা আমাদের এই যে এদিক থেকে আমরা এই বিষয়গুলো চাইলে আমরা আমাদের এদিক থেকে আমরা এই বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এগুলো চাইলে আমরা এই বিষয়গুলোই যে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। তারপর ধরো আমি এই যে আমার হোমের বিষয়টা তো আমরা এখান থেকে এগুলো ডিজাইন করলাম, আমাদের ওয়েবসাইটে তৈরি করলাম। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এই যে হোম ছাড়াও আমি যে কন্ট্যাক্টসে আসি, কন্ট্যাক্টসে আসার পর আমি চাইলে এদিক থেকে কন্ট্যাক্টসের মধ্যে এগুলো সেট করতে পারি। এখন ধরো আমরা এই যে আমরা অ্যাবাউট মিতে ধরো আমি এখানে আসি, আসার পর ধরো এই অ্যাবাউট মি এর মধ্যে ধরো আমি বিষয়গুলো সেট করি। তো অ্যাবাউট মি এর মধ্যে এদের ধরো এই যে আমরা ফন্ট এমন দেওয়া আছে টাইটেল হিসাবে আমি এগুলো রাখতে পারি। তারপর আমি যদি এগুলো আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করতে চাই, এই আমি ফন্ট চেঞ্জ করতে পারি। তারপর আমি চাইলে আমরা লেখার সাইজ কমাতে পারি বোল্ড ইটালি করতে পারি। তারপর আমি চাইলে আমরা এখানে লেখার আমাদের কালার চেঞ্জ করতে পারি। তারপর আমি যদি এই যে এখানে ইমেজ এই যে বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি রিমুভ, এই যে এটা দিলে এই যে এরকম হয়ে যাবে, এটা দিলে এরকম হয়ে যাবে। আমাদের অ্যাড করে ইমেজে ক্লিক করলে ইমেজটা এই যে অ্যাড করে ইমেজে ক্লিক করে আমি চাইলে ইমেজটা এভাবে অ্যাড করতে পারি, আবার এখানে ক্লিক করলে এরকম হয়ে গেল। তারপর আমরা ইমেজে আসার পর চাইলে ইমেজটা আমি যদি সিলেক্ট বা অল্ট টেক্সট নাকি আমাদের আপলোডে ক্লিক করে আমি চাইলে কোনো ইমেজ আপলোডও করতে পারি। ধরেন এখানে সিলেক্টে আসার পর এখান থেকে আমার তো এই গ্যালারির মধ্যে বিভিন্ন ইমেজ তো আমার এখানে দেওয়া আছে। তো এই যে আমার দ্বারা এখানে নিচ দিকে আসি যে কত সুন্দর সুন্দর ইমেজ আমার এখানে দেওয়া আছে, মানে আমাদের এখানে ইমেজের অভাব নেই। এখন এখান থেকে ধরো আমি এখানে একটা ইমেজ ধরো এই ইমেজটা দেখা দিলাম, ইনসার্ট দিলাম, ইমেজটা এখানে ইনসার্টে চলে আসলো। ব্যাস এই যে আমার ইমেজটা ইনসার্টে এখানে কিন্তু চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি চাইলে যে বিষয়গুলো এখানে করতে পারি। তারপর আমি যদি আমরা এখান থেকে যে অ্যাড ফুডার এখানে ক্লিক করে আমি চাইলে আমার ফুডারের মধ্যে কোনো আমরা টেক্সট অ্যাড করতে পারি। এখন ধরো আমরা এই যে দিক থেকে আমরা অ্যাড করলাম কি আমাদের প্লিজ, আমাদের এখান থেকে আমাদের ধরো এই যে আমরা এখান থেকে অ্যাড করলাম কি প্লিজ, এই যে আমরা এদিক থেকে ব্যাস এই যে আমি চাইলে এভাবে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ব্যাস এবার আমি চাইলে দিক থেকে আমরা কোনো কিছু লিখতে পারি। ব্যাস তারপরে এই লেখাটা আমি সিলেক্ট করে আমি চাইলে এটা ফন্ট চেঞ্জ করতে পারি। লেখাটা আমি এখান থেকে কতটুকু রাখবো আমি চাইলে লেখার সাইজ বড় করতে পারি, লেখাটা আমি বোল্ড করতে পারি। তারপরে যেগুলো আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। এয়ারলাইন আমাদের লেখাটা কোন জায়গায় থাকবে মাঝখানে দিলে লেখাটা মাঝখানে চলে আসলে এই বিষয়গুলো আমি এখানে করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি তারপর আমি চাইলে এখান থেকে আমরা যদি ফুডারের বিষয়টা আমি দেখলাম, এই ফুডারে ক্লিক করে ফুডার এডিট করতে পারি। এখানে ক্লিক করে ফুডারটা আমি এখানে যদি আমরা না দেখাতে চাই এখানে ক্লিক করে আমার ফুডারটা না দেখাতে চাইলে এখানে করতে পারি, আবার এখানে ক্লিক করে আমি দেখাতে পারি। তারপর আমরা এটা করার পরে তারপর আমি দিয়ে যে আমরা পেজের মধ্যে এই বিষয়গুলো তো আমি করলামই,
তারপর আমি চাইলে এখানে ক্লিক করে আমি ইনসার্ট থেকে যে আমরা কোনো কন্টেন্ট ব্লক এখান থেকে আমি ইনসার্ট করতে পারি। ধরো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে আমরা এই ইনসার্ট করবো। তো এখন এখানে আসার পর যে ইনসার্ট করবো, এটা আমি কোনো আপলোড করে বা কোনো কিছু, এই যে আমি যদি ইউটিউবে আসি, ইউটিউব থেকে আমি চাইলে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারি। তো এখন আমি আমার এদিক থেকে ইচ্ছে ভিডিও, ব্যাস এরকম আমরা আমার চ্যানেলের নামটা লেখার পর আমি ধরো এখান থেকে একটা ভিডিও আমার চ্যানেল থেকে আমি এদিকে কি করবো, এদিকে নিয়ে আসবো। তো এখন ধরো আমি এটা দেখাই দিলাম, ইনসার্ট দিলাম, ভিডিওটা ইনসার্ট হয়ে গেল এখানে, ব্যাস। তারপর আমরা এখানে আমাদের এখান থেকে টেক্সট, এই সম্বন্ধে আমি কোনো টেক্সট দিতে পারি। এখান থেকে আমি চাইলে যদি কোনো টেক্সট দিতে পারি। আবার যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি কোনো সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আমি এদিক থেকে কোনো ইমেজও আমি চাইলে আমার সিলেক্ট করতে পারি। ধর এই ইমেজটা বা আমি এখান থেকে আমরা যে ইমেজ আমাদের প্রয়োজন, আমি ধরো এই ইমেজটা এখানে দেখাই দিলাম, ইনসার্ট দিলাম, ইমেজ ইনসার্ট হয়ে গেল। এই সম্বন্ধে আমি কোনো কিছু লিখতে পারি, এই বিষয়গুলো চাইলে আমি এখান থেকে করতে পারি। তারপর আমরা অ্যাবাউট মি ছাড়া আমি যদি ভিডিওর মধ্যে আসি, ভিডিওর মধ্যে আসতে চাইলে সেম বিষয়গুলো আমি করতে পারি। যে ইমেজ আসি, আপলোড নাকি সিলেক্ট, আমি ধরো সিলেক্টে ক্লিক করে আমি ধরো ইমেজ চেঞ্জ করবো। তো এখানে আসার পর আমি ধরো ইমেজে চেঞ্জ করবো। এবার আমাদের বিভিন্ন এখানে ইমেজ দেওয়া আছে। আমি ধরো এখান থেকে আমরা একটু উপর দিকে আসি, আমি ধরো এখান থেকে আমি এদিক থেকে এই ইমেজটা ধরো দিলাম, দেওয়ার পর আমি ইনসার্ট দিলাম, ইনসার্ট দিলাম, আমার ইমেজটা এখানে চলে আসলো, ব্যাস। এটা আসার পর এখান থেকে আমি চাইলে যে আমাদের এই যে সাইজ, এগুলো আমি লেখা সাইজ, এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপরে যে আমরা ইম্প্যাক্ট, আমরা কোন ফন্ট এখানে দিব, এগুলো আমি চাইলে ফন্টের বিষয়গুলো চেঞ্জ করতে পারি, ব্যাস। এগুলো চেঞ্জ করবো, রিসেট দিলে এগুলো উঠে যাবে সব। তারপর আমি এগুলো করার পরে আমি যদি যেভাবে এই বিষয়গুলো আমি চাই একটা ওয়েবসাইট আমরা টোটালিভাবে এই যে তৈরি করতে পারি। এখন আমি পেজের মধ্যে আসে, আমি যেই পেজ দেখতে চাই, এই যে আমি কিন্তু পেজ দেখতে পাই। এটার মধ্যে আসলে এমন, এটার মধ্যে আসলে এমন, তারপর ভিডিওর মধ্যে আসলে যেমন আমি চাইলে এখান থেকে আমরা কিন্তু এখন টোটাল একটা আমরা এখান থেকে পার্সোনাল প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করলাম। এখন এটা আমি চাইলে কি করতে পারি, এখান থেকে আমি চাইলে এটা আমরা এদিকে আমরা কি এটা আমাদের আনএবল করা আছে। তো এখন তারপর এই যে শেয়ার উইথ আদার্স, আমি এখানে ক্লিক করে চাইলে আমি অন্য কারো কাছে এটা শেয়ার করতে পারি। ধরো এটা আমি অন্য কারোর কাছে আমি শেয়ার করবো, ধরো ইচ্ছে কার কাছে আমি শেয়ার করবো, ব্যাস। এটা দেওয়ার পর সে কি এডিটর নাকি সে পাবলিশ ভিউয়ার। আমি যদি পাবলিশ ভিউয়ার দেখা যায়, আমরা যখন এটা আমরা পাবলিশ করবো, এটা তো পাবলিশ করলে এর কাছে যদি আমি শেয়ার করি, তখন আমাদের কি করবে, সে শুধু এটা দেখতে পারবে এই আমাদের ওয়েবসাইটটা। আর আমি যে এডিটর দিই, আমি যে যা করতে পারবো, সেও আমাদের ওয়েবসাইটে এডিট করতে পারবে, সব করতে পারবে। তো এর সম্বন্ধে আমি কোনো মেসেজ লেখাবো, স্ট্যান্ড দিয়ে আমি চাইলে আমরা তার কাছে শেয়ার করতে পারি। তারপর জেনারেল অ্যাক্সেস, আমাদের এই যে এখান থেকে রেস্ট্রিক্টেড নাকি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে আমার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে সবাই এটা আমাদের দেখতে পারবে। রেস্ট্রিক্টেড দিলে যার কাছে আমি করছি সেই শুধু বিষয়টা করতে পারবো। তারপরে যে পাবলিক নাকি আমাদের রিমুভ লিঙ্ক, রেস্ট্রিক্টেড, এগুলো তোমরা দেখাই দিতে পারো নিজেদের মতো। সেটিংস আসার পরে যে আমরা এডিটর কি কাজ করতে পারবে, এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি, ব্যাস। তারপর আমি এখান থেকে এভাবে চাইলে এগুলো দেওয়ার পর ডান দিলে আমি চাইলে এগুলো আমাদের শেয়ার করতে পারি এখান থেকে। তারপর সেটিংস আসার পর আমি চাইলে এখান থেকে সেটিংসের থেকে নেভিগেশনের মধ্যে টপ এটা দেওয়া আছে, আমি যদি স্লাইডে ক্লিক করি এরকম চলে আসলো। ট্রান্সপারেন্ট এটা দেওয়া আছে, আমি যদি হোয়াইটে ক্লিক করে হোয়াইট দিয়ে পারি, ব্ল্যাক দিলে এই যে ব্ল্যাক ট্রান্সপারেন্ট, এই যে আমাদের যে বিষয়গুলো সেট করে দিলাম, যেটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর আমরা চাইলে এই লগ এডিট করতে পারি, এই বিষয়গুলো এভাবে চলে আসছে। আবার আমি যেখানে আসার পরে যে আমি এটার মধ্যে থেকে আমি যদি টপ দিই, টপ দিলে একই যেমন আছে এরকম চলে আসবে। তারপর আমি যে ব্র্যান্ড ইমেজ আমি চাইলে এখানে ইমেজ চেঞ্জ করতে পারি। তারপর আমাদের এখানে ভিউয়ার টুলস, এখানে ক্লিক করার পর আমি চাইলে ভিউয়ার টুলসের থেকে ইনফো আইকন, এখান থেকে আনকোড লিঙ্কস, তারপর এই বিষয়গুলো আমি এখানে করতে পারি। তারপর কাস্টম ডোমেন্স স্টার্ট সেটআপে ক্লিক করা, সেটআপ করতে পারি। অ্যানালাইটিক্স, এখানে আমরা আসার পর এগুলো করতে পারি। তারপর আমরা এখান থেকে এই যে এখান থেকে অ্যানাউন্সমেন্ট ব্যানার, এই যে এখানে ক্লিক করার পর এই অ্যানাউন্সমেন্ট ব্যানারের মধ্যে এই যে বাটন লেভেল, লিঙ্ক, মেসেজ, এই বিষয়গুলো তোমরা সেট করে দিতে পারো। তো এগুলো আমি করবো না। তারপর আমি এগুলো করার পর মনের মধ্যে আসলে ভার্সন হিস্টোরি, মেক কপি, এই যে রিপোর্ট, ব্যাস এই বিষয়গুলো এদিক থেকে আমি করতে পারি। তারপর প্রিভিউতে ক্লিক করে এই পুরো সাইটটা আমাদের যখন আমরা আবার ওপেন করবো, যেটা আমি প্রিভিউতে আমরা সাইটটা আমরা দেখতে পারি। তারপরে সাইটটা যে আমার প্রিভিউতে দেখবো যে এগুলো কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। তারপরে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, এই দেখো আমরা যখন এই যে আমি একটু এখান থেকে আমরা এদিকে আমি এটা একটু ব্যাকে আসি, আসার পর আমি যখন সাইটটা তৈরি করতে গেছি, আমি এখানে কিন্তু ক্লিক করছি আর কিন্তু এই লিঙ্কটা ওপেন হয় না, মানে সবকিছু এই যে আমি ক্লিক করছি লিঙ্কটা ওপেন হয় না। কিন্তু আমি বলছি কি তোমাদের, এই যে আমার যে আমরা যখন এই যে কোনো মানুষের কাছে আমি যদি এটা শেয়ার করবো, আমি যদি পাবলিশ করলে আমি যদি যে এখান থেকে এই বিষয়টা আমি দেখতে যাই, এই যে আমি ধর এটা একটু প্রিভিউতে এখানে আসি, দেখতে গেলে এই যে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে ক্লিক করে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারবো। এখানে ক্লিক করার পর কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর তারপর আমি চাইলে আমার এই যে দিক থেকে আমি এগুলো আমরা দেখতে পারি। তারপর আমি যারা এটা ক্লোজ করি, এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমরা এই যে দিকে আসার পর হোমের মধ্যে এগুলো কি, তারপর আমি যদি এখান থেকে আমরা এই যে আমরা লার্জ স্ক্রিনে মানে কম্পিউটারে দেখি, যেটা আমরা এই যে এরকম দেখতে পারবো। এই আমাদের কন্ট্যাক্টসের মধ্যে অ্যাবাউট মি এর মধ্যে আমাদের এই যে এরভাবে আমি দেখতে পারবো। আবার আমি যদি ভিডিওর মধ্যে আসি, ভিডিওর মধ্যে আসলে এটা আমরা
এভাবে দেখতে পারবো। এবার আমার কিন্তু যেদিকে দেওয়া আছে, তারপর এটা তো আমার কম্পিউটার মোডে দেওয়া আছে। আমি যদি ট্যাবলেট মানে আমরা এখানে যে ট্যাব যেটা আছে, এই যে আমাদের এরকম আমাদের ট্যাবলেট এই মোডে আমরা এখান থেকে কিরকম দেখতে পারবো, মানে ট্যাবলেট যদি আমরা এটা দিয়ে দেখি তো আমরা কিরকম ভাবে দেখতে পারবো, এটা আমি এভাবে দেখতে পারি। তারপর আমাদের এখানে ফোন, আমি যদি ফোন দিয়ে দেখি তো এই যে আমরা এটা এভাবে দেখতে পারবো, এই যে আমাদের ফোন দিয়ে এই যে আমাদের এই যে কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপর আমরা এটা দেখার পরে আবার যদি আমরা এই রিপোর্টে বাস তারপর আমাদের এক্সিস্ট প্রিভিউতে ক্লিক করে আমাদের এই প্রিভিউটা এক্সিস্ট করতে পারি। এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি, এখান থেকে চাইলে এভাবে দেখতে পারি আমি চাইলে। তারপর অ্যান্ড্রয়েডে তো আমি জানি কিভাবে করতে হয়। আমাদের অল চেঞ্জ সেভ ইন ড্রাইভ, এখন ওপেন ভার্সন হিস্ট্রিতে ক্লিক করে আমরা যে চেঞ্জগুলো করছি এগুলো কিন্তু ড্রাইভে আমাদের ভার্সন হিস্ট্রিতে অ্যাড করা থাকে। তো এখন চাইলে এটা আমি ভার্সন হিস্ট্রি ওপেন করতে পারি। তো এখন এগুলো করবো না, এখন আমরা আমাদের যে সাইটটা তৈরি করছি এখন আমরা সর্বশেষে এখানে দেওয়া আছে কি পাবলিশ। আমি যদি পাবলিশে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে সাইটটা পাবলিশ করতে পারি। এখন একটা ওয়েব অ্যাড্রেস কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। আমি যদি এটা ওয়েব অ্যাড্রেস আমাদের ওয়েব অ্যাড্রেস কোনো চেঞ্জ করতে চাইলে আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এই যে আমার কি যে এইটা আমি দিছি, যে এখানে আমরা যেই নেমটা দিছি এই নেমটা কিন্তু এই যে ওয়েব অ্যাড্রেস হিসাবে এই যে সেট হয়ে গেছে। তারপর এখন এই যে কাস্টম আমাদের এখান থেকে ডোমেইন ম্যানেজ করতে পারি, এনিওয়ান ম্যানেজ করতে পারি। তারপরে এই যে রিকোয়েস্ট পাবলিক এগুলো আমি চাইলে এখান থেকে আমরা এগুলো টিকমার দেওয়ার পর এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, বাস পাবলিশিং, এখন দেখো আমি পাবলিশে ক্লিক করলাম, এখন কিন্তু বিষয়টা আমাদের সাকসেসফুলি তৈরি হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা আমরা কি করতে পারি, এখানে একটা পার্সোনাল প্রফেশনাল ওয়েবসাইট অথবা পোর্টফোলিও আমরা তৈরি করতে পারি আমাদের কি এখানে গুগল সাইটের মাধ্যমে। তো এখন আমাদের ফ্রিতে কিন্তু আমরা বিষয়টা তৈরি করতে পারি। ব্যাস বিষয় দেখা করতে আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই আমাদের এখান থেকে এই গুগল সাইটের মাধ্যমে একটা আমাদের ফ্রিতে প্রফেশনাল আমাদের এখান থেকে পার্সোনাল প্রফেশনাল ওয়েবসাইট অথবা পোর্টফোলিও তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে না, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করো, সবার সাথে শেয়ার করবে।